আমার মালিকের কালাম তিলাওয়াত হয়, রহমতের চাদর দিয়ে আল্লাহ ডেকে রাখে। এজন্যই রাসূল কয় উম্মতের দল, এই জমিন যে আল্লাহ টিকায় রাখলো, ওই যে তোমরা দেখো সূর্য উঠে, পশ্চিমে সূর্য ডুবে, ওই যে দেখো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, সুস্থতার নিয়ামত নিয়ে তুমি বেঁচে আছো। তুমি যে চেয়ারের মধ্যে বসে আছো, তুমি যে ব্যবসা করো, জমিদারি করো, সব কিছু আমি আল্লাহ এই নিয়ামতগুলা তোমাকে ভোগ করার সুযোগ দিতেছি শুধুমাত্র এক কারণে, সেটা হলো জমিনের মধ্যে এখনো আমার কালাম তিলাওয়াত, কোরআন তিলাওয়াত হয়। এখনো জমিনের মধ্যে আমার কালামের শিক্ষা চালু রয়েছে, এখনো সন্তান হাফেজ হয়, এখনো এলাকার মানুষ মাদ্রাসাকে মহব্বত করে, হাফেজকে মহব্বত করে, আলেমকে মহব্বত করে। একমাত্র কারণ হলো তারা কোরআন শিখে, একমাত্র কারণ তারা আমি মালিকের কালাম পড়তেছে, পড়াইতেছে। যতদিন পর্যন্ত এই কোরআনের তালিম জমিনে চলবে, রাসূল বলেন আল্লাহ পাক আসমানের জায়গায়, জমিনের জায়গায় আল্লাহ টিকায় রাখবে। যেদিন কোরআনের শিক্ষা জমিনে বন্ধ হয়ে যাবে, ওই দিনই আল্লাহ জমিনকে ধ্বংস করে দিবে। যেই জমিনে আমি মালিকের কালাম শিক্ষা হয় না, ওই জমিন আমি রাখবো না। এজন্যই আল্লাহ পাক কিয়ামতের আগে জিব্রাইলের মাধ্যমে কোরআনের হরফগুলি আল্লাহ পাক উঠায় নিবেন। জিব্রাইল আমিনকে বলবেন, আল্লাহ পাক জিব্রাইল যাও জমিন থেকে আমার কালামের হরফগুলি তুলে আনো। কারণ কোরআন যদি থাকে, কোরআনের হরফ যদি থাকে, আমি আল্লাহ কিয়ামত ঘটাবো না। কিয়ামতের আগ মুহূর্তে জিব্রাইল আমিন আইসা কোরআন হরফগুলি উঠায় নিয়ে যাবেন। বাংলাদেশের মুসলমান কোরআন খুলবে কিন্তু হরফ পাবে না, ইন্ডিয়ার মুসলমান কোরআন খুলবে, হরফ পাবে না, আরবের মুসলমান তারা কালাম খুলবে, কোরআনের হরফ পাবে না। তখনই বুঝতে হবে দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার হায়াত। নবীজি বলেন, জাননি আসমান জমিনে যত মাখলুক রয়েছে, সব মাখলুক মাদ্রাসার জন্য, আলেম উলামার জন্য, হাফেজ কোরআনের জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। নবীজি বলেন, গাছের পাতা বলো, পিপিলিকা বলো, আর মাটির কণা বলো, পানি বলো আর পাহাড় বলো, জঙ্গলের বাঘ বলো আর ভাল্লুক বলো, সমস্ত প্রাণী এমনকি আকাশের ফেরেশতারা পর্যন্ত মাদ্রাসার জন্য আর আলেম উলামার জন্য আল্লাহর কাছে দোয়া করে। নবীজি বলেন, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর ডাক দিয়া কয়, মালিক আমি গর্তের পিপিলিকা জমিনে বেঁচে আছি। পানির নিচের মাছও কয়, মালিক আমি পানির নিচে মাছ এখনো বেঁচে আছি, এখনো স্বাধীনভাবে আমি ঘুরি। মাদ্রাসা আছে বিদায়ে, কোরআনের শিক্ষা এখনো জমিনে আছে বিদায়ে, হাফেজ আছে বিদায়ে, আলেম উলামা আছে বিদায়ে আমি পিপিলিকা এখনো বেঁচে আছি। এখনো জমিন ধ্বংস হয় না, এখনো জমিন তুমি ধ্বংস করো না। উসিলা হলো মাদ্রাসা, উসিলা হলো হাফেজ আলেম। এজন্য পিপিলিকায় কয়, মালিক আলেম উলামার সংখ্যা তুমি জমিনে বাড়ায় দাও, হাফেজ কোরআনের সংখ্যা তুমি ঘরে ঘরে কবুল করে নাও, আর যারা আছে তাদের হায়াত তুমি বাড়াও। কারণ পিপিলিকায় জানি, ছোট্ট পিপিলিকা আর পানির নিচের মাছও জানে, রাসূল কয় হাফেজের হায়াত বাড়া, উলামায়ে কেরামের হায়াত বাড়া, মাদ্রাসার সংখ্যা বাড়ার অর্থ হলো জমিনের হায়াত বেড়ে যাওয়া। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना।
गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बते अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह। आवाज दिया ला इलाहा इल्लल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া দরিয়া দৌলত উত্তর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমরা ইতিমধ্যে দেখলাম কয়েকজন ছাত্র তারা পাগড়ি পরছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরই সন্তান তারা, আপনাদেরই সহযোগিতা, আপনাদেরই পরামর্শ, আপনাদের দোয়ার ফসল আর মেহনত ছিল মাদ্রাসার উস্তাদগণের, ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া এবং গোটা মুমিন জাতির জন্য রহমত বানায়া। এজন্য কোরআন হলো জাতির জন্য রহমত, জগতের জন্য রহমত। আর কোরআনের ধারক বাহক হাফেজ আলেম, মাদ্রাসার ছাত্র উস্তাদ, যারা আল্লাহর কালাম নিয়ে মেহনত করে, আল্লাহর কালাম পড়ে পড়ায়, বুঝে বোঝায়, আমল করে করায়, এরা হলো সমাজের জন্য রহমত। মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত, কারণ মাদ্রাসায় কোনো নেতা নেত্রীর আদর্শ শেখানো হয় না। মাদ্রাসায় আদর্শ শেখানো হয় বিশ্ব নবী, আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ, আদর্শের মূর্ত প্রতীক, যিনি গোটা জগৎবাসীর জন্য আদর্শের মডেল ছিলেন, সেই নবীর আদর্শই মাদ্রাসায় শেখানো হয়, ঠিক না?
মুআজ্জাজ হাজিরিন, এজন্য মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। যে এলাকায় মাদ্রাসা থাকে এই এলাকায় আল্লাহর রহমত থাকে। আর যেখানে মাদ্রাসা থাকে না, কোরআনের আওয়াজ থাকে না, কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না, সেখানে রহমত থাকে না। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না এই ঘরে রহমত ঢুকে না। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমত ঢুকে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আমার তিলাওয়াতকৃত আয়াতের মর্ম বলতেছে। এই বাচ্চা এখানে কথা কই, বাবা তোমরা কথা কই। মাদ্রাসার যারা গার্ডিয়ান আছেন আপনারা ফলো করেন। যে সকল বাচ্চারা পাগড়ি পড়ছে তাদেরকে বসান, তাদের জন্য আজকে নসিহত। আমার যে কিছু কথা থাকবে এই কথাগুলো ছাত্রদের শোনা বেশি দরকার। এজন্য আপনারা যারা আছেন অভিভাবক, ছাত্ররা যদি না থাকে সাধারণ মানুষের মন ভাঙবে। নিজেদের প্রোগ্রাম, নিজেদের মাহফিল, তাদের উপস্থিতি আরো বেশি দরকার ছিল। সাধারণ মানুষ যেন উৎসাহ পায়, এই জিনিসটা মাদ্রাসা যারা পরিচালক তাদের নজরে রাখা উচিত। এটাই তাদের খেয়াল করা উচিত। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক যারে পছন্দ করে তারই আল্লাহ তার কালামের ধারক বাহক বানায়। যেই সিনাকে আল্লাহ চয়েস করে ওই সিনার মধ্যে আল্লাহ তার কালামকে আমানত রাখে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ সাফ সাফ বলছে কে আলেম হবে, কে হাফেজ হবে। আল্লাহ বলেন আমার হাজারো হাজারো কোটি কোটি বান্দার ভিতর থেকে যাকে আমি আল্লাহ চুজ করি তার সিনায় আমি আমার কালামকে আমানত রাখি। চাইলেই একজন হাফেজ হতে পারবে না। টাকার জোরে হরিণের চোখ পাওয়া যায়, হরিণের কলিজা পাওয়া যায়, সব কিছু পারা যায় ক্ষমতার বলে, টাকার বলে, কিন্তু সন্তানকে হাফেজ বানানো জোরে বলেন যায় না। শিল্পপতি সবাই হাফিজি কিনে নিয়ে নিত, গরিব সন্তান হাফিজ বানাইতেই পারতো না যদি টাকা দিয়ে হাফিজি কিনা যাইত। ঠিক না? ক্ষমতার বলে যদি হিফজ কিনা যাইত তাহলে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টারের কারণে গরিবে ফুলাফান হাফিজ বানাইতেই পারত। এরা ক্ষমতা দেখাইয়া লই যেত। তাহলে এই জিনিসটা কার হাতে রাখছেন আল্লাহ? কার হাতে? এজন্য আল্লাহ বলেন নবী আমি যেমন চুজ করি কাকে আমি নবী বানাবো, কারে আমি রসুল বানাবো, এটা আমার একান্তই নির্বাচন। এখানে আমি আর কারো শরীক নেই না, কারো পরামর্শ নেই না যে আমি আল্লাহ একজনের নবী বানাইতে চাই, দেখি ওই জিব্রাইল আসো, মিকাইল আসো, ইসরাফিল আসো, একটু পরামর্শ দেও তো এই দুইজনের মধ্যে কারে নবী বানানো যায়। আল্লাহ বলেন নো, আমি কারো পরামর্শ নিই না, যারে পছন্দ করি তারে নবী বানাই। ঠিক তেমনি ভাবে যারে আমি আল্লাহ চয়েস করি তারে হাফিজ বানাই, যারে আমি আল্লাহ চয়েস করি তারে আলেম বানাই। এখানে আমি কারো পরামর্শ নেই না। যেরকম সুবহান, আল্লাহর কোনো কাজে কোনো পরামর্শ লাগে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আমার হাজারো কোটি বান্দা বান্দির ভিতর থেকে আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি যারে পছন্দ করি তার সিনার মধ্যে কোরআনকে আমানত রাখি। এজন্যই আল্লাহ নবী রহমতের নবী বলেন একজন হাফেজ, একজন আলেম গোটা সমাজের জন্য রহমত। এই দেশের উলামায়ে কেরাম, হাফেজে কেরাম তারা হলো গোটা দেশের জন্য রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না, যেখানে রহমত থাকে না সেখানে গজব আসে। ঠিক না? মাদ্রাসা যদি তাকে রে যুবক, আল্লাহ তার ওই এলাকাটারে রহমতের চাদর দিয়া ডেকে রাখে। কারণ এই জায়গায় মালিকের নাম, আমার মালিকের কালাম তিলাওয়াত হয়, রহমতের চাদর দিয়ে আল্লাহ ডেকে রাখে। এজন্যই রাসূল কয় উম্মতের দল, এই জমিন যে আল্লাহ টিকায় রাখলো, ওই যে তোমরা দেখো সূর্য উঠে, পশ্চিমে সূর্য ডুবে, ওই যে দেখো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, সুস্থতার নিয়ামত নিয়ে তুমি বেঁচে আছো।
তুমি যে চেয়ারের মধ্যে বসে আছো, তুমি যে ব্যবসা করো, জমিদারি করো, সব কিছু আমি আল্লাহ এই নিয়ামতগুলা তোমাকে ভোগ করার সুযোগ দিতেছি শুধুমাত্র এক কারণে, সেটা হলো জমিনের মধ্যে এখনো আমার কালাম তিলাওয়াত, কোরআন তিলাওয়াত হয়। এখনো জমিনের মধ্যে আমার কালামের শিক্ষা চালু রয়েছে, এখনো সন্তান হাফেজ হয়, এখনো এলাকার মানুষ মাদ্রাসাকে মহব্বত করে, হাফেজকে মহব্বত করে, আলেমকে মহব্বত করে। একমাত্র কারণ হলো তারা কোরআন শিখে, একমাত্র কারণ তারা আমি মালিকের কালাম পড়তেছে, পড়াইতেছে। যতদিন পর্যন্ত এই কোরআনের তালিম জমিনে চলবে, রাসূল বলেন আল্লাহ পাক আসমানের জায়গায়, জমিনের জায়গায় আল্লাহ টিকায় রাখবে। যেদিন কোরআনের শিক্ষা জমিনে বন্ধ হয়ে যাবে, ওই দিনই আল্লাহ জমিনকে ধ্বংস করে দিবে। যেই জমিনে আমি মালিকের কালাম শিক্ষা হয় না, ওই জমিন আমি রাখবো না। এজন্যই আল্লাহ পাক কিয়ামতের আগে জিব্রাইলের মাধ্যমে কোরআনের হরফগুলি আল্লাহ পাক উঠায় নিবেন। জিব্রাইল আমিনকে বলবেন, আল্লাহ পাক জিব্রাইল যাও জমিন থেকে আমার কালামের হরফগুলি তুলে আনো। কারণ কোরআন যদি থাকে, কোরআনের হরফ যদি থাকে, আমি আল্লাহ কিয়ামত ঘটাবো না। কিয়ামতের আগ মুহূর্তে জিব্রাইল আমিন আইসা কোরআনের হরফগুলি উঠায় নিয়ে যাবেন। বাংলাদেশের মুসলমান কোরআন খুলবে কিন্তু হরফ পাবে না, ইন্ডিয়ার মুসলমান কোরআন খুলবে হরফ পাবে না, আরবের মুসলমান তারা কালাম খুলবে কোরআনের হরফ পাবে না। তখনই বুঝতে হবে দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার হায়াত। নবীজি বলেন, জাননি আসমান জমিনে যত মাখলুক রয়েছে, সব মাখলুক মাদ্রাসার জন্য, আলেম উলামার জন্য, হাফেজ কোরআনের জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। নবীজি বলেন, গাছের পাতা বলো, পিপিলিকা বলো, আর মাটির কণা বলো, পানি বলো আর পাহাড় বলো, জঙ্গলের বাঘ বলো আর ভাল্লুক বলো, সমস্ত প্রাণী এমনকি আকাশের ফেরেশতারা পর্যন্ত মাদ্রাসার জন্য আর আলেম উলামার জন্য আল্লাহর কাছে দোয়া করে। নবীজি বলেন, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর ডাক দিয়ে কয়, মালিক আমি গর্তের পিপিলিকা জমিনে বেঁচে আছি। পানির নিচের মাছও কয়, মালিক আমি পানির নিচে মাছ এখনো বেঁচে আছি, এখনো স্বাধীনভাবে আমি ঘুরি। মাদ্রাসা আছে বিদায়ে, কোরআনের শিক্ষা এখনো জমিনে আছে বিদায়ে, হাফেজ আছে বিদায়ে, আলেম উলামা আছে বিদায়ে, আমি পিপিলিকা এখনো বেঁচে আছি। এখনো জমিন ধ্বংস হয় না, এখনো জমিন তুমি ধ্বংস করো না। উসিলা হলো মাদ্রাসা, উসিলা হলো হাফেজ আলেম। এজন্য পিপিলিকায় কয়, মালিক আলেম উলামার সংখ্যা তুমি জমিনে বাড়ায় দাও, হাফেজ কোরআনের সংখ্যা তুমি ঘরে ঘরে কবুল করে নাও, আর যারা আছে তাদের হায়াত তুমি বাড়াও। কারণ পিপিলিকায় জানি, ছোট্ট পিপিলিকা আর পানির নিচের মাছও জানে, রাসূল কয় হাফেজের হায়াত বাড়া, উলামায়ে কেরামের হায়াত বাড়া, মাদ্রাসার সংখ্যা বাড়ার অর্থ হলো জমিনের হায়াত বেড়ে যাওয়া, জমিনের হায়াত বেড়ে। একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আজ থেকে 300 বছর আগে একটা বাস্তব ঘটনা। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে তিনি একজন হাফেজে কোরআনের ঘটনা নিয়ে এসেছেন। একজন হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ পাক গোটা একটা দেশটার নাম হলো মালদ্বীপ। নাম শুনছেন? এই মালদ্বীপ শহরটা ছিল অগ্নি পূজারী, মূর্তি পূজারীর দেশ। সবাই তারা মূর্তি পূজায় লিপ্ত থাকত, আগুনের পূজা করত, দেবদেবীর পূজা করত। কিন্তু একজন হাফেজের উসিলায় আল্লাহ পাক গোটা দেশটাকে হেদায়েত দিয়ে দিছে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ।
মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সৌদি আরবের একটি জাহাজ মালদ্বীপের পাশের সাগরে এসে ডুবে গেল। সবগুলি যাত্রী পানির নিচে ডুবে মারা গেল, কিন্তু একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক তার কুদরতে বাঁচাইলেন। কাঠের উপরে ভাসায় ভাসায় আল্লাহ পাক তারে বাঁচায় নিলেন। আল্লাহ তারে বাঁচান, কেউ তারে মারতে পারে না, আর আল্লাহ তারে ধরে কেউ তারে সারাইতে পারে। এই ক্ষমতা কার? একটু জোরে বলেন কার? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা আছে না নাই? সহজ না কঠিন? ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না, ধরে না ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে। ধরার আগে কিন্তু আল্লাহ সুযোগ দেয়, ঠিক না নি? আল্লাহ কিন্তু নগদে ধরেন না, আল্লাহ নগদে কাউরে ধরে না, আল্লাহ সুযোগ দেয়। দিয়া দিয়া যখন অবার হয়ে যায় তখন আল্লাহ ধরে, ঠিকই ঠিক না নি? ভাইরা আমার, ওই হাফেজ কোরআন অল্প বয়সে হাফেজ হয়ে গেল। চেহারাটা বড় সুন্দর, সুন্দর তো হবেই, তার বাড়ি তো হলো আরবে। আরবের মানুষ তো এমনিতেই সুন্দর, আমার নবীর দেশের মানুষ। চেহারাটা বড় সুন্দর। ওই হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচাইলেন। আমি বরিশালে সিডরে গিয়েছিলাম। বরিশালে এক সময় সিডর হয়েছিল, কত সালে মনে নেই, আপনাদের মনে আসেনি? একবার যে সিডর হয়েছিল, হ্যাঁ, 2007 গেলাম দেখতে। বাড়ি ঘরের কোনো চিহ্ন নাই, সব বাসায় নিয়ে গেল মানুষ। ক্ষতি কি পরিমাণ হয়েছে! লাইন ধরে ধরে যখন সাহায্য দিতেছি, মেম্বার সাহেব এসে বলতেছে, হুজুর এই মেয়েটার নাম সুমি, 7 বছরের একটা মেয়ের নাম সুমি। হুজুর এই ফ্যামিলিতে এরা 7 জন ছিল, মা বাবা ভাই বোন, কেউ জীবিত নাই, একজন শুধুমাত্র সুমি। আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় রাখছে। এই মেয়েটা সাঁতার জানে না, কিছুই জানে না, অথচ সাঁতার জাননেওয়ালা যারা কেউ বেঁচে নাই। পানি চলে যাওয়ার পর আমরা যখন হাঁটতেছিলাম আর কান্না করতেছিলাম, লাশ খুঁজতেছিলাম আপনজন, হঠাৎ করে ছোট্ট মেয়েটার কান্নার আওয়াজ ভেসে আসলো। আমরা ডানে বামে তাকাই, কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে রে, একটু কান লাগায় শোনো। ডানে বামে কোথাও থেকে পাই না। হঠাৎ করে একজনে কয়, এ ভাই ওই যে দেখ, তাল গাছের উপর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। তাড়াতাড়ি করে একজন দুইজন তাল গাছ বেয়ে উপরে উঠে দেখে তাল গাছের ঝুপড়ির মধ্যে এই সুমি নামের মেয়েটা পাতায় আটকায় রাখছে আর কাঁদতেছে। পানি কি পরিমাণ উপরে উঠলো! মা বাবা ভাই বোন সবাই মারা গেল, কিন্তু এই 7 বছরের সুমি মেয়েটাকে আল্লাহ তার কুদরতে বাঁচাইল। তাহলে হায়াত মৌতের মালিক কে? একটু আওয়াজ দিয়া মালিকের নাম কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের মালিক হলেন আল্লাহ। ওই হাফেজ কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচাইলেন। কাঠের উপরে বাসতেছে। মালদ্বীপের জেলেরা সাগরে নামলো মাছ ধরার জন্য। হঠাৎ করে জেলেদের নজরে পড়লো একটা বালক কাঠের উপরে ভাসতেছে। তারা তাকে ধরে নৌকায় উঠাইয়া মালদ্বীপ শহরে নিয়ে আসলো, বাজারে উঠাইলো বিক্রি করার জন্য। তখনকার সময়ে মানুষ বেচা কেনা হইতো, অনেক চড়া দাম চাই, কেউ নিতে পারে না। একজন হিন্দু মহিলা, সন্তান বলতে শুধুমাত্র একটা মেয়ে, ছেলে তারা নাই, স্বামীও নাই। এই হিন্দু মহিলাটা কয়,
আমি ছেলেটাকে কিনে আনবো। সম্পদ তো আমার অনেক, কিন্তু যদি ছেলে সন্তান না থাকে, একদিন আমি অসুস্থ হয়ে যাব, সেদিন আমাকে কে পালবে, কে খাওয়াবে? একটা ছেলে সন্তানের আমার বড় প্রয়োজন। পালতে হয় পালবো, কিন্তু ছেলে তো প্রয়োজন। যত টাকা ওরা চেয়েছে টাকা দিয়ে ছেলেটাকে কিনে নিয়ে এসেছে। এই ছেলেটা হাফেজ কোরআন, সে হাফেজ যে এই কথা বুঝায় না, কয় না, কাউকে শুনতে দেয় না, কাউকে বুঝতেও দেয় না। মহিলাটারে আম্মা কয়, মহিলাটাও তারে ছেলে কয়, মেয়েটাই তারে বোন কয়, ভাই কয় সেও বোনটারে বোন কয়। এইভাবেই চলছে সংসার, সুন্দরই চলছে। হঠাৎ করে হাফেজ কোরআন একদিন দেখতে পেল তার মায় কান্না করে। মা গো, তুমি কেন কান্না করো? কয়, বাবা তোমার কাছে বলে কোনো লাভ নাই গো, বড় বিপদ, বড় বিপদ, এজন্য মায় কাঁদতেছি। হাফেজ সাহেব কয়, মা কেন টুক? কয়, বাদান রে, কারণ নির্ধারিত তারিখে রাত যখন 12টা হয়ে যায়, মালদ্বীপের পানি দানবের রূপ ধারণ করে আর মালদ্বীপ শহরের উপর আক্রমণ করে। এই পানিতে অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, জ্যোতিষী বিদ্যা পড়ে দেখো কেন এমন হয়। গণকেরা জ্যোতিষীরা বলে দিল, বাদশাহ জাহাপনা, এটা একটা খবিস জিনের কারসাজি। যদি এই বিপদ থেকে মালদ্বীপকে বাঁচাতে হয়, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সুন্দরী রূপসী একজন মেয়েকে সাগরের পারে যে মন্দির, ওই রাম মন্দিরে ওই মেয়েটারে রেখে দিতে হবে। তাহলে এই সিডর হবে না, জলোচ্ছ্বাস আর হবে না, কিন্তু সকালবেলা মেয়েটার লাশ পাওয়া যাবে। এই হুকুম পাওয়া মাত্রই, এই নির্দেশ পাওয়া মাত্রই বাদশাহ হুকুম জারি করলো, আমার মালদ্বীপের সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, লটারি দেওয়া হবে, যার নাম উঠবে তার এই মন্দিরে রেখে দিব। একজনের জিন্নাতে খেয়ে ফেলুক, একজনের জীবন দানে যদি হাজারো জীবন রক্ষা পায়। বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হবে। এই নির্দেশ দেশ জুড়ে যখন দেওয়া হলো লটারিতে, এই বছর আমার মেয়েটার নাম উঠে গেছে রে বাদা। যেই মেয়েটা তোমার ভাইয়া ভাইয়া কয়া ডাকে আর তুমিও তারে বোন বোন করে আদর করো, এই মেয়েটার নাম লটারিতে এই বছর উঠে গেল। আমাকে সরকারিভাবে জানায় দেওয়া হয়েছে, সন্ধ্যা হলে পরে সরকারি ফৌজ আসবে, এসে আমার মেয়েটাকে জোরপূর্বক ধরে তারা নিয়ে যাবে আর ওই মন্দিরে রেখে দিবে। সকাল বেলা যায় তার লাশ পাওয়া যাবে। জিন্নাত আমার মেয়েটারে খেয়ে ফেলবে, হত্যা করে ফেলবে, রক্ত খাবে, কলিজা খাবে। এজন্য মায় কাঁদতেছি। বাবা বলতো দেখি, বল, যে মেয়েটাকে এত লালন, এত আদর, এত মায়া করে করে বড় করেছি, আজ চোখের সামনে আমার মেয়েটা মৃত্যুর ঘাটে ঠেলে দেওয়া হবে, আমি মা কেমন করে সেটা সইব? এজন্যই মা কাঁদতেছি, এজন্যই কাঁদতেছি। সন্তানের প্রতি বাপ মার দরদ শুধু ওই বাপ মাই বুঝের যুবক, যেদিন তুমি নিজে বাবা হবা ওই দিন তুমি বুঝতে পারবা সন্তানের প্রতি বাপ মার দরদ কি পরিমাণ।